জুনিয়র চিকিৎসকরা তারা সরব হয়েছিলেন থ্রেড কালচারের বিরুদ্ধে। আর এবার কল্যাণী মেডিকেল কলেজ, সেখানে থ্রেড কালচারের অভিযোগে 40 জন পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজোর স্টাইল। ন্যূনতম 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে এই 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত। শুধুমাত্র পরীক্ষা দিতে এবং তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কলেজ নির্বাচনেও অংশ নিতে পারবে না এই বহিষ্কৃত ডাক্তারি ছাত্রছাত্রীরা। হস্টেল চত্বরে বসেছে পুলিশ পিকেট, চলছে টহলদারি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে, জানাচ্ছে কলেজ কাউন্সিল। টিএমসিপির ছেলেরা নাকি শুধু মেডিকেল কলেজে থ্রেড কালচারের একটা আবহ তৈরি করে রেখেছিল। সত্যি কি তাই? থ্রেড কালচার ওরা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে, জেনারেল কলেজগুলোতে, সাধারণ কলেজগুলোতে ওরা শান্তির কালচার করবে, এটা তো হতে পারে না। আমি বলছি গত 8-9 বছর কলেজের নির্বাচন হয়নি। কলেজের নির্বাচনের পরিবর্তে যে ছেলেটা 9 বছর আগে জেনারেল সেক্রেটারি ছিল, এখনো সেই ছেলেটাই রাজ করছে, তারাই রাজ করছে। এবং আপনি খোঁজ নিয়ে দেখুন, পুরো কলেজগুলো থ্রেড কালচারের একটা আঁতুর ঘর হয়ে উঠেছে। টাকা ছাড়া ভর্তি হয় না। বাপও ছাত্র নেতা যে কলেজের, ছেলেও ছাত্র নেতা সেই কলেজের। এই হচ্ছে এদের নিদর্শন। 60 বছর 55 বছরের নিচে ছাত্র নেতা নেই। এটা ঘটনা যে ওনাদের এই উদ্যোগ আসলো অনেক পরে, কিন্তু তবু বেড়ায় দুরস্থায় হয়ে থেকে এটা খুব ভালো। এইখানেই আরজিকর আন্দোলনের সাফল্য, যে সাফল্য আগামী দিনে বাংলার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আরজিকরের ঘটনাকে সামনে রেখে বাংলার নাগরিক সমাজ এই রকম ভাবে চোয়াল চাপা লড়াইয়ে নেমেছিল। হাজার রকমের সরকারি উস্কানি, সরকারি হুমকির পাল্টা ভয় না পেয়ে এই যে প্রতিরোধ চালিয়ে গেছে, তার ফলে জায়গায় জায়গায় আজকে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে মানুষ ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছে। আজকে জেএনএম কর্তৃপক্ষেরও হয়তো যে সাহস বা যে উদ্যোগ আজ থেকে 3 মাস আগে ছিল না, আজকে তা আছে। সবকিছু থ্রেড কালচারের জন্য কিছু মানুষ গণতান্ত্রিক পদ্ধতির বদলে চোখ টাঙিয়ে বসে আছে ক্ষমতায় বলে। সুতরাং থ্রেড কালচারকে ঠেকানোর জন্য, প্রতিহত করার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্র সংসদ গোটা বাংলার সব স্কুল, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় চাই। গোটা বাংলার সমস্ত পুরসভা পঞ্চায়েতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত পুরসভা পঞ্চায়েত চাই।